আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। হিসাব বিজ্ঞানে আমরা যখন হিসাব সমীকরণের প্রভাব নির্ণয় করি, সেই ক্ষেত্রে কোনো লেনদেনে যদি বলা থাকে এই ধরনের লেনদেন লক্ষ্য করি। মালিকের ছেলের স্কুলের পরীক্ষার ফি ব্যবসা হতে প্রদান 300 টাকা। মালিকের স্কুলের ছেলের পরীক্ষার ফি প্রদান করা হলো ব্যবসা হতে। এখন ব্যবসা হতে টাকা নিয়ে যদি মালিকের বাড়ির জন্য খরচ করা হয় সেটি উত্তোলন হয়। আবার ব্যবসা হতে টাকা নিয়ে মালিকের ছেলে মেয়ের জন্য যদি খরচ করা হয় সেটাও কিন্তু উত্তোলন হয়। তাহলে এটি উত্তোলন হিসেবে গণ্য হবে। তো যাই আমরা সমাধানের চেষ্টা করি কিভাবে হবে। লেনদেনটা এখানে লিখে রাখলাম। মালিকের ছেলের ফি যদি ব্যবসা থেকে প্রদান করা হয় তো ব্যবসায়ের নগদ টাকা কমে যাবে। একটা পক্ষ হচ্ছে ব্যবসায়ের নগদ টাকা মাইনাস হবে, অর্থাৎ নগদ টাকা যদি কমে, নগদ টাকা যেহেতু সম্পদ, এ হ্রাস পাবে। এ হচ্ছে অ্যাসেটস বা সম্পদ। ব্যবসা থেকে যদি প্রদান করা হয় ব্যবসার টাকা কমে যাবে, অর্থাৎ এ হ্রাস পাবে। আবার আর একটা পক্ষ হচ্ছে উত্তোলন। ওই যে কিছুক্ষণ আগে বললাম ব্যবসা থেকে টাকা নিয়ে মালিকের ছেলের ব্যক্তিগত পারপাসে খরচ করেছে, ব্যবসার জন্য খরচ করেনি, মালিক তার ছেলের জন্য খরচ করেছে, তা সেটি উত্তোলন হিসেবে গণ্য হবে। উত্তোলন হলে মূলধন কমে বা মালিকানা সত্ত্ব কমে। উত্তোলন হলে কিন্তু এই মালিকানা সত্ত্ব কমে। উত্তোলনটা মূলধন থেকে মাইনাস করি না? হ্যাঁ, মাইনাস করি। সেই জন্য উত্তোলন হলে মালিকানা সত্ত্ব কমে। অর্থাৎ এই লেনদেনটি দ্বারা এ হ্রাস পাবে এবং ও ই বা মালিকানা সত্ত্ব হ্রাস পাবে। সম্পদ হ্রাস, মালিকানা সত্ত্ব হ্রাস। এখন আমরা যদি এটা ছকের মাধ্যমে দেখি, ছকের মাধ্যমে উপস্থাপন করি, তাহলে লক্ষ্য করলে দেখতে পাই এই প্রদান করার ফলে নগদ টাকা কমবে। তাই নগদ থেকে মাইনাস হবে 300 টাকা। নগদ থেকে মাইনাস হবে 300 টাকা, কারণ এই যে প্রদান করার ফলে নগদ টাকা কমেছে। আবার উত্তোলন হলে মালিকানা কমে। উত্তোলন হলে মালিকানা সত্ত্ব কমে, অর্থাৎ নগদ টাকা কমবে বা এ কমবে এবং মালিকানা সত্ত্ব কমবে, ফলে ও ই হ্রাস পাবে। ও ই এর পূর্ণরূপ হচ্ছে ওনার্স ইকুইটি, যার বাংলা হচ্ছে মালিকানা সত্ত্ব।